হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে কিন্তু একদম বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন দেখো মোটামুটি 4:30 মতো বাজে, রোদটা মোটামুটি নেমেই গেছে, আর নেই বলতে গেলে রোদটা। তো ওয়েদারটা দেখো বেশ একটু ঠান্ডা ঠান্ডা, হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে। আর এই যে আমার বোন মনীষাজ ওয়ার্ল্ড থেকে এই শাড়িটা অর্ডার করেছে, দারুণ দেখতে, ওর কাছে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো ওখান থেকে আমার বোন এই শাড়িটা অর্ডার করেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আজকে হবে আমাদের পিঠে, নারকেলেরও হবে এবং বাঁধাকপিরও হবে, ওই জন্য মা নারকেলটা ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে। তারপর নারকেলটা ফাটিয়েও দিল, মা একটুখানি নারকেলের জলটাও খেয়ে নিল। দেখো কেমনভাবে জলটা বেরোচ্ছে। তো মায়ের এই নারকেলের জল খেতে ভালো লাগে বলে মা একটুখানি খেয়ে নিল। আর এদিকে আমার জন্য করে দিল ছানা। আমি এই ছানাটা খাবো, কেননা ভালো লাগে না খেতে, কিন্তু তবুও খেতে হবে, মানে গুড ফর হেলথ আর কি। তো এই কারণে এটা আমি খেয়ে নিচ্ছি। এখন খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু তাও আমাকে খেতে হবে এখন। আর ছানা কিন্তু খুব খুব উপকারী, এটা কিন্তু যারা দুধ খেতে পারে না তারা কিন্তু অবশ্যই করে ছানাটা খাবে, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে আমি ছানাটা খাচ্ছি। আমার খেতে একদম ভালো লাগছে না, আমি জল দিয়ে গিলে গিলে এক প্রকার খেয়েছি, মানে নাহলে আমি ঘিটতেই পারছিলাম না চিবিয়ে এরকম। তারপর আমি একটুখানি পরে নিলাম আলতা। অনেকদিন ধরেই ভাবছি আলতা পরবো আলতা পরবো, আলতা আর পরা হয় না। তো তারপরে দেখো এদিকে ঠান্ডা লাগছে প্রচুর বলে আমি টুপি, সোয়েটার, গায়ে চাদর সব দিয়ে দিয়েছি। আর এদিকে মা করে নিয়েছে বাঁধাকপির তরকারিটা, এদিকে বোন করছে তো এখানে নারকেলের পিঠে যেহেতু হবে সেই জন্য নারকেলটা তো কুড়ে নিতে হবে। মা এদিকের কাজগুলো করছে বলে ওই জন্য নারকেলটা বোন কুড়ে দিচ্ছে। আর এখানে আগের দিনের একটুখানি ল্যাংচা আর পান্তুয়া ছিল, সেটাই আমি এখন খাচ্ছি। একটুখানি গরম করে নিয়েছিলাম, বাট অতটাও গরম হয়নি, ঠান্ডা ঠান্ডাই খেলাম। খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল ওটা খেলাম। মাঝে মধ্যে তো মিষ্টির ক্রেভিংস হয়েই থাকে, তো ওই কারণে বাবা আমার জন্য মিষ্টি ভরে ভরে এনে রেখেছে। মাঝে মধ্যে ইচ্ছা করলে বের করে একটু আধটু গরম করে খাওয়া হয়। তো দেখো আমি এখানে মিষ্টিটা খেয়ে নিচ্ছি। ল্যাংচা কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। খুব একটা মিষ্টি লাভার নই আমি, বাট তাও ভালো লাগে। এদিকে বোনের দেখো অনেকটা নারকেল কোড়া হয়ে গেছে, মানে প্রায় শেষের দিকে। এবার এদিকে পিঠের জন্য মা এই যে মুড়েও নিয়েছে মুখটা। এটা কিন্তু অবশ্যই করে তরকারির পিঠে, মানে তরকারির পিঠেটাই আমাদের বাড়িতে খাওয়া হয়, মানে বেশি ভালোবাসে। এখানে ও গোল করে দিচ্ছে, মা এখানে পিঠে করছে। আমি যেহেতু করতে পারি না তাই জন্য আমি করলাম না। তারপরে এখানে পিঠেটাকে স্টিমে বসিয়ে দেওয়া হয়েছে, স্টিমটা হবে তারপরেই মানে কমপ্লিট হবে আর কি পিঠে করাটা। তো এই হচ্ছে কন্ডিশন। পিঠে এদিকে হয়ে গেছে গরম গরম, আমি একদম গুড়ের মধ্যে ডুবিয়েই টকাশ করে খেলাম, আমার দারুণ লাগছিলো। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম পিঠে গুড় দিয়ে মানে দারুণ লাগে খেতে। তো ওটাই আমি খেয়ে নিচ্ছি। আমি অনেক দিন ধরে পিঠের খাওয়ার কথা মাকে বলছিলাম, মানে ক্রেভিংস হচ্ছিলো, বাট ফাইনালি মা আজকে করলো। তো যাই হোক, পিঠেতে অনেক ঝক্কি ঝামেলা থাকে, বাট কিছু করার থাকে না, করতে তো হবেই, নিয়ম যেকালে আছে। পৌষ মাসে মানেই পিঠে খেতেই হবে এই ঠান্ডার মধ্যে। তো আমি এখানে খেয়ে নিলাম। এদিকে নারকেলের পিঠেও হয়ে গেছে, এখানে মা আরও পিঠে ভাপার দিয়ে দিচ্ছে। তো তারপর বাড়িতে রুমে এসে